শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ম্যাচটা নেমে এসেছিল কুশল মেন্ডিস এবং মিচেল ব্রেসওয়েলের দ্বন্দ্বযুদ্ধে। দুই দলের হয়ে বলতে গেলে তারা দুজনেই খেলেছেন, লড়াই করেছেন। তবে বাস্তবতার নিষ্ঠুরতায় একজনকে হার মানতেই হলো প্রাণপণে লড়েও শেষমেশ মাথা নিচু করে মাঠ ছাড়লেন ব্রেসওয়েল। অন্যদিকে দলকে রোমাঞ্চকর একটা জয় এনে দিলেন কুশল মেন্ডিস। বৃষ্টিবিঘ্নিত ৪৭ ওভারের ম্যাচে লঙ্কানদের ২১০ রানের টার্গেট ছুড়ে দেয় নিউজিল্যান্ড। মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে হয়তো সহজ জয়ের কথাই ভেবেছিল স্বাগতিকরা, কিন্তু তাদের কাজ কঠিন করে দেয় কিউই স্পিন বিভাগ। শুরুটা করেছিলেন মিচেল স্যান্টনার, দলীয় ২৩ রানের মাথায় ফেরান আভিষ্কা ফার্নান্দোকে। এরপরই দৃশ্যপটে হাজির হন ব্রেসওয়েল। টানা ২ ওভারে ২ উইকেট আর খানিক বিরতি দিয়ে আরও একটা, চোখের পলকে নিউজিল্যান্ডকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। তবে কুশল মেন্ডিস ছিলেন লঙ্কা দ্বীপের ত্রাতা হয়ে, এক প্রান্ত আগলে তিনি হাল ধরে রেখেছিলেন তাদের জাহাজের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ব্রেসওয়েল স্যান্টনার তো ছিলেনই, সাথে যোগ হয়েছিল গ্লেন ফিলিপস, ইশসদিরা। তবুও টলানো যায়নি তাকে। ধৈর্য এবং গেম সেন্সের অগ্নি পরীক্ষায় লেটার মার্ক সহ পাশ করেছেন এই ব্যাটার। ৮৪ বলে হাফ সেঞ্চুরি করাটা অন্তত সেই কথাই বলে। একেবারে জয় নিশ্চিত হওয়া পর্যন্ত এভাবেই ব্যাট করে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৪ রানে। আগের ম্যাচেই অবিশ্বাস্য ১৪৩ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেছিলেন এই ডানহাতি। সেই আত্মবিশ্বাসে ভর করে আরও একবার করে দেখালেন ম্যাচ জেতানো পারফরমেন্স। সিরিজ শুরুর আগে পরিসংখ্যান বিবেচনায় ওয়ানডেতে নিউজিল্যান্ড ছিল তার দুঃস্বপ্ন, অথচ এখন তারাই বনে গেলেন তার প্রিয় প্রতিপক্ষ। অবশ্য এই তারকার উজ্জ্বলতায় পুরোপুরি আড়ালে পড়ে গিয়েছেন মিচেল ব্রেসওয়েল। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তবুও ট্রাজিক হিরো হয়েই থাকতে হলো। যদিও ব্ল্যাক ক্যাপস ইতিহাসে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার দখলে, কিন্তু তাতে বোধহয় ম্যাচ হারের আক্ষেপটা মিটবে না। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।